গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালোই আছেন, সকলে সুস্থ আছেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আমি সুকান্ত, আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ডক্টর সালামত আলীর একদম শখের বাগানে, শখের অর্কিড বাগানে। এখানে প্রচুর পরিমাণে ডেনড্রোবিয়াম, ক্যাটেলিয়া, ফিলানোপসিস আছে। আজকে আমরা একটু ডেনড্রোবিয়াম সম্পর্কে আপনাদের ধারণা দেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা বিশেষ করে অর্কিড করতে ভীষণ ভয় পায়, ডক্টরবাবুর কাছ থেকেই আমরা শুনে নিলাম যে অর্কিড আসলে অন্যান্য প্ল্যান্টের তুলনায় করা অনেক বেশি সোজা। খুব সুন্দর সুন্দর অর্কিড হয়ে রয়েছে। আর একবার যদি আপনি আপনার টবে অর্কিডকে সেট করতে পারেন, তাহলে এখান থেকে অন্তত 10 বছর নয়, 15 বছর নয়, আজীবনের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারেন। শুধুমাত্র একবার ঠিক করে বসাতে হবে, সারা বছর ফার্টিলাইজার, ফাঙ্গিসাইড অ্যান্ড এনভায়রনমেন্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই অর্কিড থেকে আপনার সৌন্দর্য পেয়ে যাবেন। আমরা যদি দেখি, এই ডেনড্রোবিয়ামটি একদম আমাদের বলা যায় বুক ভরা আনন্দ দেয়। একদম গ্রিনিশ হোয়াইট, তার সঙ্গে ভায়োলেট লিপ, সুন্দর। এবং একটি গাছে, একটি স্পাইকে প্রায় 15টি থেকে 20টি ফুল কিন্তু ফুটে আছে। আপনারা এরকম একটি কিন্তু অর্কিড আপনার সংগ্রহে রাখতে পারেন। আমরা যদি আরও একটি ডেনড্রোবিয়াম দেখি, এখানে এটা কিন্তু প্রচুর বড়, 2.5 থেকে 3 ইঞ্চি পেটাল টু পেটালের দূরত্ব, এবং প্রচুর ফুল হয়ে উঠেছে। এটি মোটামুটি 1 থেকে 1.5 মাস গাছে আছে। এরপরেও কিন্তু আরও 1 মাস একদম হামেশায় থাকবে। তাহলে একটি ডেনড্রোবিয়াম 2 থেকে 2.5 মাস কিন্তু সৌন্দর্য দান করতে পারে। তাই আমি বলবো অর্কিড প্রেমীদের অবশ্যই এইরকম ডেনড্রোবিয়াম অর্কিড আপনারা আপনাদের সংগ্রহে রাখুন। আমার মনে হয় আমার যে প্রিয় দর্শক, তারা হয়তো ব্যাকুল হয়ে পড়েছে আরও কিছু নতুন আছে কি না। আমরা যদি এটা দেখাই, তাহলে অবশ্যই মনে হবে একদম একটা নতুন ধরনের অর্কিড দেখলাম। একটি স্পাইকে প্রায় 30 থেকে 40টি ফুল ফুটে আছে। এটাকে ব্রাউন ফ্ল্যাশ বলা হয়। যদিও এটি একদম পাইন কাঠের একটা টব তৈরি হয়েছে, সেখানে সেট করা রয়েছে। এই স্পাইকটি একদম সোজা হয়, দেখতে আরও সুন্দর লাগে। ছোট ছোট ফুল হলে হবে কি, এর সৌন্দর্যটা কিন্তু আলাদা। তো এই রকম ফুল আমরা যদি আমাদের শখের বাগানে রাখি, তাহলে কিন্তু তার সৌন্দর্য অনেকটা বেড়ে উঠবে, এবং এখান থেকে কিন্তু আমি আনন্দ ভোগ করতে পারবো। তো চলুন এরপরে আরও একটা আমরা ফ্ল্যাশ দেখে নিই। এখানে যে ফ্ল্যাশটা রয়েছে সেটা হলো এক্কামল ফ্ল্যাশ। ভীষণ পছন্দের, মানে একজন আর্টিস্ট বা পেইন্টার, সেও আমার মনে হয় এত সুন্দর পেইন্ট করতে পারবে না, যেটা আমাদের প্রকৃতি এরকম একটা পেইন্ট করে দিয়েছে। আমার মনে হয় আমার প্রত্যেকটা অর্কিড প্রেমী এই অর্কিডটাকে দেখে একদম অবাক হয়ে উঠবেন যে এত সুন্দর কালার, এত ভালো একটি গাছ। সত্যি ডাক্তারবাবু প্রচুর পরিশ্রম করে এই ফুলগুলো ফুটিয়ে থাকেন। তবে তিনি একটা কথা জানিয়েছেন, অর্কিডের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। তিনি এটাও জানিয়েছেন, একটা গোলাপ চাষ করা যত কঠিন, তার তুলনায় অনেক বেশি সোজা এই অর্কিড করা। তো আপনারাও আপনাদের পছন্দের অর্কিডকে আপনার বাগানে জায়গা দিন। এটি ডেনড্রোবিয়াম ড্রাগন, খুব সুন্দর ফুল। অনেকটাই ডেনড্রোবিয়ামের থেকে একটু আলাদা ধরনের এর পেটালস, তবে এর সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর। অনেকগুলো ফুল হয়েছে, নতুন আবার স্পাইক বেরিয়েছে। আসলে ডেনড্রোবিয়ামে বছরে 2 থেকে 3 বার ফুল হয়, এবং কোনো কোনো ডেনড্রোবিয়ামে বিক্ষিপ্তভাবে সারা বছরই ফুল হতে থাকে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে ডেনড্রোবিয়াম শুধু পট সেটিং। আমরা যদি একটা একদম নতুন বিষয় দেখাই, মানে এটি একদম একটা গাছে সেট করা হয়েছিল। এটা একটা লিচু গাছ, সেই লিচু গাছে সেট করা হয়েছিল। তো সেই লিচু গাছটাকেই আবার কেটে এখানে বসানো হয়েছে এই গার্ডেনটার সৌন্দর্য দান করার জন্য। আমরা যদি এখানেও দেখি, এখানেও প্রচুর পরিমাণে এবং খুব সুন্দর অর্কিড কিন্তু ফুটে আছে। তো আমাদের অর্কিড হলো অ্যাকচুয়ালি পরাশ্রয়ী, মানে অন্য গাছের ওপরে আশ্রয় করে বেঁচে থাকে, কিন্তু অন্য গাছের কোনো ক্ষতি করে না।
তো এটা তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে, আসলে একটা মরা গাছের ক্ষতি করার কোনো জায়গা নেই, কিন্তু অর্কিডটা কিন্তু খুব ভালোভাবে বেঁচে আছে। আপনাদের বাড়িতে যদি এই রকম বড় গাছ থাকে তাহলে আপনিও একদম নিশ্চিন্তে আপনার গাছে এই অর্কিডকে সেট করতে পারেন। এবং আমার মনে হয় যে পটে যতটা কেয়ার করার দরকার গাছে কিন্তু ততটা কেয়ার করার দরকার হয় না, এবং রেজাল্ট কিন্তু অনেক গুণ ভালো। তো আপনার যদি বাড়িতে কোনো পুরনো গাছ থাকে অথবা বড় গাছ থাকে, সেই গাছেও অর্কিডকে সেট করে সেখান থেকে কিন্তু সৌন্দর্য উপভোগ করুন। আমরা যদি দেখি একটি সুন্দর অর্কিড, তো এটা একদম হোয়াইট সম্পূর্ণ বলা যাবে না, তাই তো স্যার? না, হোয়াইট নয়, একটু ছোঁয়া, জাস্ট লিপটাতে একটা ভায়োলেটের ছোঁয়া আছে, আর পেটালের মাথা দিয়ে একটু ভায়োলেটের ছোঁয়া আছে। আসলে ডাক্তারবাবুর এটা ভীষণ পছন্দের একটা গাছ, এই কালারটা। আপনার কি মনে আছে এটা কোথা থেকে এসেছিল? মনে নেই আসলে। বিভিন্ন জায়গা থেকে যেহেতু অর্কিড কালেক্ট করে, কোনটা কোথা থেকে এলো তার ট্যাগ পর্যন্ত থাকে না, এবং একে অনেকটাই অন্যের উপর নির্ভরশীল হতে হয়। সপ্তাহে যেহেতু জাস্ট একদিন সময় দেয়, একদিনও বলবো না, সকাল থেকে চারটের সময় সে বেরিয়ে যায়, তো একদিনে এইরকম একটা সুন্দর অর্কিড বাগান তৈরি করে ফেলেছে। তো আমরা এর পরেরও আরো একটি পছন্দের গাছ দেখাই ডাক্তারবাবুর। এটাও একটা ভীষণ পছন্দের একটি অর্কিড। এটাই আমি চেঞ্জ করিনি টপটা। এই পটটা এই ছোট্ট একটা 4 ইঞ্চি হবে, তাই 4 ইঞ্চিও হবে না, এটা 3.25। কিন্তু গাছটা দেখুন আর গাছের ফুলের কালার দেখুন, এটাই মজা। মানে বিষয়টা হলো অর্কিডের কোনো মিডিয়া, কোনো পট দরকার নেই কোনো সময়, এবং এর কালার একদম লাইট ভায়োলেট, জাস্ট লিপটা তার থেকে একটু ডিপ, এবং ভীষণ পছন্দের। আর এখানে কোনো রকম মিডিয়া নেই, নার্সারি থেকে বা যে কোনো জায়গা থেকেই যেরকমভাবে গাছটা কেনা হয়েছে ঠিক সেই রকমই আছে। এবং আমরা যদি রুট হেলথ দেখি, রুটের ভেনামেলগুলো খুব সুন্দর আছে, রুট কন্ডিশন ভালো আছে, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন নেই, কোনো কালো স্পট নেই, আসলে খুব সুন্দর আছে, এবং সে নিয়মিত ফুল দিয়ে চলেছে একদম। আমরা যদি আরও দেখি, এখানে একটা নতুন স্পাইক আবার বেরোচ্ছে, তো এখান থেকেও পাবে। তবে ডাক্তারবাবুকে জানাবো যে এর পরে অবশ্যই এটিকে একটু নতুন পটে বসিয়ে দিন যখন ফুল শেষ, অথবা আমাদের এখন ডরমেন্সি পিরিয়ড চলছে, আজকে 27 তারিখ সম্ভবত অক্টোবরে, এই 27 তারিখ মানে ডরমেন্সিতে প্রায় চলে গেছে। এটা ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিলে এটা রিপোর্ট করে দিন, এবং এখান থেকে আরো একটা নতুন অলরেডি শুট আপ বেরিয়ে গেছে। ডাক্তারবাবু, এই যে অর্কিড করা কি ভীষণ কঠিন? না, প্রথম লাগবে কঠিন, কিন্তু একটু জিনিসগুলো শিখে নিলে সোজাই। সব থেকে গন্ডগোলটা হচ্ছে আমাদের, আপনি জানেন ভালো, আপনি যদি না বলেন একজনকে আপনার এক্সপিরিয়েন্সটা, তাহলে তো হবে না, ওইভাবেই আগিয়ে যেতে হবে। আমি একদম পণ্ডিত, আমি অর্কিডের মাস্টারমশাই হবে না। প্রত্যেক দিনই অর্কিডের নতুন নতুন শেখার, নতুন নতুন বিষয় আছে। আর এইটা যদি আপনি না কাউকে বলেন তাহলে তো আগাবে না। মানে এটা সবাইকে রিকোয়েস্ট, যেটুকু জানেন সবাইকে জানান অর্কিডের। মানে আমরা যারা অর্কিড হবিস্ট বা অর্কিড কিছুটা জানি, অন্তত ডাক্তারবাবু জানাচ্ছে সেটাকে শেয়ার করতে। শেয়ার করা অবশ্যই। জ্ঞান তখনই বাড়বে যদি আপনি জ্ঞানকে শেয়ার করেন, তাহলে জ্ঞানকে শেয়ার করুন। অর্কিড খুব একটা কঠিন আসলে। আমাদের প্রথম যে কোনো বিষয় আমরা যখন আ অথবা ABCD শিখেছি, সেটাও কিন্তু ভীষণ কঠিন, এখন কিন্তু সেটা আর কঠিন লাগে না। তো ডাক্তারবাবুর মতানুযায়ী তো প্রথম দিকে একটু কঠিন লাগবে। আপনার যদি ভালোবাসা থাকে এবং আপনার যদি ইচ্ছা থাকে, আপনিও একদিন এই রকমই বাজিমাত করতে পারবেন অর্কিডে। আপনি কিন্তু অর্কিড লাগান, অর্কিডকে ভালোবাসুন। আসলে অর্কিডে কোনো রকম সমস্যা নেই, আমাদের এনভায়রনমেন্টেও অর্কিড খুব ভালোভাবে বাঁচবে। আপনারা অর্কিড লাগান, যদি কোনো রকম সমস্যা থাকে আমাদের জানান, আমরা আপনার সমস্যার সমাধানে হাত বাড়িয়ে দেব। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে আপনাদের দেখা হতে চলেছে। নমস্কার।